হ্যালো গাইজ, আমরা চলে এসেছি তাজপুরে আপনার সমুদ্র সৈকতে দেখতেই পাচ্ছেন। সকাল বাজে হচ্ছে 7:17। এটা হচ্ছে তাজপুর। আপনাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে এই সমুদ্র সৈকতের এই বালিয়াড়ি অঞ্চলে আপনার ছোট ছোট অনেক ক্যাকড়া আছে, যেগুলো গর্ত করে ভেতরে চলে যায়। মানুষজন দেখলেই দেখাচ্ছে আপনাদেরকে। কোথায়? এই যে এই যে এই যে এই যে এই যে ঢুকে গেল এই যে ঢুকে গেল। এই সেই ক্যাকড়া যেগুলো আপনার ওই দেখতে পাচ্ছিলেন বালিয়াড়ি অঞ্চলে। তাজপুর সমুদ্র সৈকতে এসে যদি কিছু খেতে চান, তাহলে খাবার দোকান আমার পেছনেই দেখতে পাচ্ছেন। ওখানে জল, চা, বিস্কুট এসব পেয়ে যাবেন। দেখাচ্ছি তবুও আপনাদেরকে দোকানটা। আপনারা দেখাবো সামনে সমুদ্র, তারও আগে জনসমুদ্র। মানে বিভৎস লোক এসছে দীঘায় শুধু স্নান করতে। 1টা থেকে শুরু হয়েছে, একবার দেখুন।
মুহূর্তে আমরা ইভিনিংয়ে বেরিয়ে পড়েছি নিউ দীঘা সমুদ্র সৈকতের দিকে, কিছুটা টাইম স্পেন্ড করব আর আপনাদের দেখাচ্ছি চারপাশে সমস্ত রকম মার্কেট বসেছে। তো চলুন দেখাই, অনেক মার্কেট বসেছে এখানে, আপনি দেখতে পাবেন, ঘুরিয়ে দেখাচ্ছি। এবার আমরা মার্কেটে ঢুকবো। এখানে প্রচুর দোকান আছে, বিভিন্ন রকম দোকান, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার সমস্ত রকম দোকান আছে। তো এসবের ভিডিও দেখাবো আপনাদেরকে, তো চলুন। এইদিকে আপনার জামা কাপড়ের সব মার্কেট রয়েছে, দেখতে পারবেন, দেখাচ্ছি আপনাকে। এই যে এদিকে জামা কাপড়, বাচ্চাদের বড়দের সবারই জামা কাপড় মার্কেট দেখতে পাবেন। আর দেখতে পাবেন এদিকে আপনার হচ্ছে ব্যাগের দোকান, ভালো ভালো ব্যাগের দোকান আছে এখানে। শঙ্খ দোকানে, যে ব্যাগের দোকানে আমরা যাচ্ছি এখানে অনেক ব্যাগের দোকান আছে, চশমা, টুপি, চাবির রিং। যে এইখানে ব্যাগের দোকান দেখতে পাচ্ছেন, এখানে অনেক ভালো ভালো টুপির দোকান, টেডির দোকান আছে, দেখতে পারেন অনেক সুন্দর টেডি। একদম মেলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে একদম পারে এই মেলাটা থাকে, বসে। তো এখানে বাচ্চাদের আর কি টয় গাড়ি আছে, আপনি বাচ্চাদেরকে বসিয়ে ঘোরাতে পারবেন। আর এখানে অনেক সামুদ্রিক মাছের মেলা বসেছে, অনেক স্টল আছে, আপনাদেরকে দেখাবো। সব সামুদ্রিক মাছ এখানে, সাদা ক্যাকড়া। বেশিক্ষণ ধরে ওই যে অক্টোপাস রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন অক্টোপাস, ক্যাকড়া। অক্টোপাস কত করে গো, বড় অক্টোপাস গুলো? আচ্ছা, আর ক্যাকড়া? কোনটা 120 গো? আচ্ছা আচ্ছা। আমরা চলে এসেছি মেলা, পুরো মেলাটা ঘুরে আমরা একদম সমুদ্র সৈকতে চলে এসেছি, পেছনে সমুদ্র সৈকত। আমরা সেখানে যাব এখন। প্রচুর হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার, আর উঠেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই সমুদ্র সৈকতে এসে উপরে এরকম একটা পূর্ণিমার চাঁদ, আর তার উপর আপনার ফুরফুরে হাওয়া, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। গুড মর্নিং গাইজ, ওল্ড দীঘার এখানে চলে এসেছি আমরা। একদম শেষ প্রান্তে এসেছি আমরা, দেখতেই পাচ্ছেন পুরো সমুদ্র জল এসে ভিজিয়ে দিচ্ছে আমাদের। যে আরেকটা বড় ঢেউ আসছে, এই ছিল আইডিয়া করো।
হ্যালো গাইস, আমরা চলে এসেছি ঢেউসাগরে। ঢেউসাগরে আপনার অনেক কিছু ঘুরে দেখার আছে, তো আমি সেগুলোই আপনাদেরকে দেখাবো। আর খুব সুন্দর জায়গা, বাচ্চাদের এটা ভালো লাগবে। স্পেশালি বাচ্চারা যদি থাকে একটু নিয়ে আসবেন, ঢেউসাগরে ঘুরে দেখাবেন। খুব সুন্দর জায়গা, অনেক কিছু আছে। কি করবো, আমরা ঢেউসাগরে ঘুরতে ঘুরতে চলে এসেছি সমুদ্রের তটে। সামনেই সমুদ্র দেখাবো, আর সমুদ্রের পাশেই রয়েছে ময়ূরপঙ্খী জাহাজ। এই দেখুন ময়ূরপঙ্খী জাহাজ। আমরা এখন ঢেউসাগরে আছি, কিন্তু এখানে বাচ্চাদের জন্য খুবই মনোরম পরিবেশ। টয় ট্রেন আছে, টয় ট্রেন চেপে ঘুরতে পারবে বাচ্চারা। আর সামনে বিশেষ কিছু নেই, সামনে পুরো সমুদ্র, সমুদ্রে বড় বড় ঢেউ আপনারা বসে দেখতে পারবেন, সেটাও দেখাবো। আর বাচ্চাদের জন্য এরকম চিলড্রেন পার্ক, বড়রাও ঘুরতে পারবে। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এখন সুন্দর হাওয়া দিচ্ছে, চলুন দেখি একটু হাওয়া উঠাই, আর তার সাথে কি খাওয়া যায় দেখি। হ্যালো গাইস, আমরা এখন রীতিমতো উদয়পুরে বিচে আছি। সামনের দিকে সদূর বিস্তৃত একদম মানে চড়া পড়ে আছে, দেখাচ্ছি।
ঝিনুক কি কি খুঁজে পেলো সেটা দেখি। কি কি পেয়েছো খুঁজে? এই যে দেখাচ্ছে, তো পেয়েছে মোটামুটি। মনে হচ্ছে কোনো হিরে মণি মুক্ত সন্ধান পেয়েছে, ওখানে জল জল করছে। কি ওটা? এই যে এই যে আপনার মনে হচ্ছে এটার জন্য কোনো হিরে বা মণিমুক্ত। গিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কি জিনিস। ও বাবা, এটা তো ভাঙা চশমা। বিশাল বড় বড় লাল কাঁকড়া এখানে একদম বালি ভেদ করে উঠে এসেছে। যখনই যাব আমি তখনই ভেতরে চলে যাচ্ছে লাল কাঁকড়াগুলো। এই দেখুন, আমরা ওই দিকটা থেকে ঘুরে এলাম। এত সুন্দর জায়গা, এত পরিষ্কার জায়গা, কিন্তু দুঃখের বিষয় এই জায়গাটা পুরো নোংরা। পাড় বরাবর সমুদ্র যা যা ফেলেছিল, যা যা দিয়েছিল সমুদ্রকে, সব ফিরিয়ে দিয়েছে আবার আমাদেরকে। দুঃখজনক জিনিস সব থেকে, যে এতটা নোংরা করে ফেলেছে বীজটাকে। এটা প্রতিদিন চলে। তো আশা করি যারা যারা আসো তারা এতটা নোংরা করার চেষ্টা করবে না, যাতে বীজটা পরিষ্কার থাকে। সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করো সবাই। আমার সবার কাছে এটাই অনুরোধ।